হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকাল সকালে একটু মার্কেটে গিয়েছিলাম, ময়মনসিংহ গাঙ্গেনাপাড়া আর কি। তো কী কেনাকাটা করেছি সংসারের জন্য, তাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো টুকিটাকি অনেক কিছুই কেনা হয়েছে প্রয়োজনীয় আর কি। প্রত্যেকটা মেয়েরই কিন্তু সংসার সাজাতে গোছাতে কিন্তু খুবই ভালো লাগে। সবাই কিন্তু চায় সবার সাধ্য মতো সংসারটাকে সুন্দর করে সাজাতে। তো আমিও কিন্তু এর ব্যতিক্রম নই। তো অনেক কিছুই এনেছি। তো এই যে একটা প্লেট, এই প্লেটটার যে কালার, এটার পুরোটা ডিনার সেট কিন্তু আমার বাসায় আছে, যেটা আমি সবসময় রাফ ইউজ করি। তো এই প্লেটটাও একই কালার দেখে আমার ভালো লাগলো। তো এই যে হোম সুইট হোম, এটা যে এটা আমার রুমের জন্য এনেছি আর কি। দেখে ভালো লেগেছে তাই এনেছি। তো আমার মেয়েও আমার সাথে বসছিল, তো শেয়ার করছি কি এনেছি। মোটামুটি আমার রুমের জন্য, সোফার রুমের জন্য, ডাইনিং টেবিলের জন্য এনেছি আর কি। তো এটা আমি ওয়ালে দিব, আমার খাটের যে মাথাটা আছে ওটার উপরে দিব ওয়ালে, হয়তো বা দেখে ভালো লাগবে, এর জন্যই এনেছি। তো অনেক কিছুই আসলে প্রয়োজন ছিল, আনবো করে আর আনা হচ্ছিল না। আর এই যে যে পাপোশটা, এটা এনেছি আমার রুমের জন্য। এটা যেহেতু আমার খাটের কালারের যে মাথাটা, ওটার যেহেতু একটু ম্যাচিং করে এনেছি, পাপোশটা একটু লাল। এটা 1200 টাকা দিয়ে এনেছি, আমার পছন্দ হয়েছে। ভাবলাম যেহেতু আমার রুমের যে ফার্নিচারগুলো যেহেতু একটু গর্জিয়াস, তাই একটু সফট দেখে এনেছি পাপোশটা আর কি। একদম অনেক সুন্দর দেখতে। আর এই যে এখানে আমার প্রয়োজনীয় অনেক কিছুই এনেছি, কয়েকটা ক্লিপ এনেছি মানে কাপড়ে দেওয়ার জন্য। ছাদে যেহেতু প্রচুর পরিমাণ বাতাস থাকে, কাপড় কিন্তু উড়িয়ে নিয়ে যায়, তাই ভাবলাম আছে কয়েকগুলা, তারপরেও এনেছি। আর এটা হলো আমি আমার যে ডিপ ফ্রিজ আছে, ডিপ ফ্রিজের উপরে দেওয়ার জন্য এনেছি। এটা আসলে মূলত টি টেবিলের। তো আমার আগে যে ডিপ ফ্রিজের একটা ছিল, ওটা আসলে নষ্ট হয়ে গিয়েছে। তো ভাবলাম আরেকটা নিয়ে আসি, নয়তো উপরটা অনেক পরিমাণে নোংরা হয়ে যায়। তো যাতে ধোয়া যায় এর জন্য এরকমই এনেছি, যাতে মানে সব সময় নোংরা হলেই যেন ধোয়া যায়। আর এখানে আমি 2টা ফুল এনেছি। ফুলগুলো আসলে একটা যে মরিচের যে এটা আমি ডাইনিং টেবিলে দিব, আর ফুলটা যেটা এটা আমি সোফা রুমের জন্য দিব আর কি। তাই আমি এখানে 2টা ফুল এনেছি। তো এই যে এখানে আমি 2টা ফুল এনেছি। আর সব কিছু জিনিসের আসলে এত পরিমাণে দাম, কি বলবো, অনেক বেশি দাম। কোনো কিছু পছন্দ হইলেই বা কোনো কিছু কিনতে গেলেই যেন অনেক বেশি মানে বাজেটের বাইরে চলে যায়। আসলে আমি একটা কিনতে গেলে, আর আমার একটা অভ্যাস কি, একটা কিনতে গেলে মানে যেটা চোখে বাজে, যেটা চোখে পছন্দ হয়, এটাই আসলে নিয়ে আসি। তো এই যে এগুলো আসলে কয়েকটা আমার রুমের জন্য এনেছি, আর কিচেনের জন্য প্লেটটা এনেছি, আর এই ফুলগুলা কিন্তু আনা হয়েছে। তো জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এইগুলো আমি কোথায় কোথায় দিয়েছি সেগুলোও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো আমি কিন্তু বাহির থেকে এসে আর বোরকাটা খুলি নাই, এভাবে আপনাদের সামনে বসে পড়েছি। তো ভাবলাম যেহেতু আপনাদের সাথে শেয়ার করব, সবগুলা আপনাদের সাথে শেয়ার করি সাথে সাথেই, নয়তো বা আবার বিছিয়ে দিব আর কি। তো এই যে এর আগেও কিন্তু আমি 2টা ছোট ছোট ফুল এনেছিলাম। এই যে এখানে একটা আমার ড্রেসিং টেবিলের সামনে একটা রেখেছি, আর একটা ড্রয়িং রুমে রেখেছি। এই ছোট ছোট ফুলগুলোও কিন্তু আসলে আমার কাছে খুবই পছন্দ হয়েছে। তো আমি একটা এখানে রেখেছি আর কি। এই পর্যন্ত এসে আমার ভিডিওটি যদি কেউ দেখে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনি হয়তো জানেন না, আপনার একটা লাইক আপনার আমার ভিডিওটিকে আপনার মতো আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর এই যে পাপোশটা কিন্তু আমার অনেক পছন্দের, আর আমার রুমের সাথে একদম ম্যাচিং করে আমি এনেছি। আর যে খাবারটা, এটা আমি ড্রেসিং টেবিলে দিয়ে দিব। তো আমি কোথায় কি দিয়েছি এই যে আপনাদের সাথে শেয়ার করছি। এই যে 2টা যে এনেছিলাম, দুটোই আমার রুমেই দিয়েছি। এখানে খাটটার উপরে এভাবে দিয়েছি আমি, একদম লতার মতো দেখা যাবে। আর বেডশিটটাও আমি চেঞ্জ করে নিয়েছি। তো আমার রুমটা কেমন দেখাচ্ছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর এই রুমের ফার্নিচারগুলো খুবই পছন্দের, আমি আমার পছন্দ মতো শখ করেই ফার্নিচারগুলো বানিয়েছি। আর এই রুমটাই কিন্তু আমার, এটা আমি ইউজ করি। আর এই যে পাপোশটা কিন্তু আমি এখানে দিয়েছি আলমারিটার সামনে। মানে কি বলবো, একদমই জায়গা নেই, একদমই যেহেতু কম জায়গা, তো কি করব, যেখানে জায়গা হয়েছে সেখানেই দিয়েছি। তো ভাবলাম এখানে দিলেই হয়তো ভালো লাগবে। আর পাপোশটা কিন্তু একটু বড়,
অন্য পাপোশের চেয়ে একটু বড়, তাই ভাবলাম এখানেই দেই, হয়তো বা ভালো লাগবে। তো আমার কাছে তো ভালোই লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে। তো তারপর বিকাল দিকে রান্না খাওয়ার পরে তো আমার হাজব্যান্ড বাসায় ছিল, তো সবাই মিলে রেডি হয়ে একটু পার্কে এসেছি। আর এখন যেহেতু বর্ষাকাল, নদীটাতে কিন্তু প্রচুর পানি হয়েছে, তো ভাবলাম যে বিকালবেলা একটু ঘুরে আসি। আর এখন কিন্তু যখন তখনই বৃষ্টি নেমে আসে, আসলে কোথাও যেতেও আসলে ভয় লাগে। তো বিকালটা যেহেতু সুন্দর ছিল, তো ভাবলাম আমার হাজব্যান্ডও যেহেতু বাসায়, আর আমার হাজব্যান্ড বাসায় থাকলে আসলে মনে হয় যে একটা ঈদের দিনের মতো কাটায় আর কি, সবাই এত বেশি আনন্দ করে। তো আমরা নৌকা দিয়ে ওই যে নদীর ওই পারে যাবো আর কি, যা একটু বসে টসে আসবো। এই যে আমরা কিন্তু নৌকাতে উঠে পড়েছি, আর খুবই সুন্দর একটা সময় কাটিয়েছি বিকালবেলা আসলে। আর এত পরিমাণে পানি হয়েছে, পুরো ভর্তি নদীর পানি আসলে। তো আমরা সবাই নদীর ওই পারে যাচ্ছি। ওই পারে গিয়ে আসলে অনেক খাওয়া দাওয়া হয়েছে, ফুচকা চটপটি এগুলো খাওয়া দাওয়া হয়েছে, অনেক বেশি আড্ডা দিয়েছি, কথা বলেছি, একটা সুন্দর সময় কাটিয়েছি আসলে। তো আমার হাজব্যান্ড কিন্তু আমাদেরকে সময় দিতে পারে না। এই যে তারপর কিন্তু বাসায় চলে এসেছি, সন্ধ্যা প্রায় হয়ে গিয়েছে। তো আমার মেয়ে পাগল হয়ে গিয়েছে, ও ছাদে যাবে। তো কি করব, আবার ছাদে নিয়ে যাচ্ছি। আর দিনটাও একটু খারাপ খারাপের মতোই ছিল। এই যে ছাদের অবস্থা, প্রচুর বাতাস ছিল ছাদে, আর ফোটা ফোটাও পড়তেছিল। তো এর জন্যই কিন্তু পার্ক থেকে তাড়াতাড়ি করেই চলে এসেছি। আর এখন এই যে বিকেলে হাঁটাহাঁটি করে এখন বাসায় চলে যাব। এই ছিল আমার আজকের মতো ব্লগ ভিডিও। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।